আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন, দৃষ্টি রচনামূলক দৃষ্টিপটবিহীন প্রশ্ন এবং দৃষ্টিপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই। প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। অজু। অজু শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? ঘ. সবগুলো। পবিত্রতা, পরিচ্ছন্নতা, উজ্জ্বলতা। পবিত্রতা অর্জনে শরীয়তের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল দুই হাতে কনুই সহ এবং দুই পা টাকনু সহ ধৌত করা এবং মাথা মাসাও করার নাম ক. উজু। উজুর ফরজ কয়টি? গ. 4টি। মাথায় 1/4 একবার মাসাও করা উজুর ক. ফরজ কাজ। উজু ভঙ্গের কারণ কয়টি? গ. 9টি। উজুর ফরজ কাজ কোনটি? ক. মুখমণ্ডল একবার ধৌত করা। গোসল শব্দের অর্থ কী? গোসল শব্দের অর্থ ঘ. ধৌত করা। পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে কি বলে? খ. গোসল করা। গোসলের ফরজ কয়টি? খ. 3টি। গোসলের ফরজ কাজ কোনটি? খ. গড়গড়া করে কুলি করা। তায়াম্মুম শব্দের অর্থ কী? তায়াম্মুম শব্দের অর্থ গ. ইচ্ছা করা। কোন অবস্থায় আমাদের তায়াম্মুম করতে হবে? খ. পবিত্র পানি না পেলে। তায়াম্মুমের নিয়ত করা ক. ফরজ। তায়াম্মুমের ফরজ কয়টি? খ. 3টি। শাহীন পানির অভাবে তায়াম্মুম করছে, পানি পাওয়ার পরে সে কি করবে? ঘ. পানি দ্বারা পবিত্র হাসিল করবে। সালাত। আল্লাহ তাআলার প্রতি অনুগত্য তোমাদের সালাত নেই, শুধু তায়াম্মুম পর্যন্ত। এবার আমরা এক কথায় উত্তরগুলো দেখে নেই। পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট নিয়মে পুরো শরীর ধৌত করাকে কি বলে? গোসল। খাতিমান ইসলামী পণ্ডিতগণ মনে কতটি মৌলিক রোগ চিহ্নিত করেছেন? 10টি। ইসলামের ফরজ, অজিব, সুন্নত, মুস্তাহাবগুলো যথাযথ আদায়ের মাধ্যমে কোনটি অর্জন করা যায়? মনের পবিত্রতা। উজু শব্দের অর্থ কী? উজু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা। পবিত্রতা অর্জনের জন্য শরীয়তের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল 2 হাত কনুই সহ ও 2 পা টাকনু সহ ধৌত করা এবং মাথা মাসাও করার নাম কি? অজু। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? উজুর ফজিলত প্রসঙ্গে। উজুর ফরজ কয়টি? উজুর ফরজ হচ্ছে 4টি। শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে কি ভঙ্গ হবে? অজু। গোসল অর্থ কি? ধৌত করা। গোসলের ফরজ কয়টি? 3টি। তায়াম্মুম অর্থ কি? ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি জাতীয় পবিত্র বস্তু দ্বারা পবিত্র হওয়ার নিয়মে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসাও করাকে কি বলে? তায়াম্মুম বলে। উজু, গোসল উভয় পরিবর্তে কোনটি করা যায়? তায়াম্মুম। পবিত্র পানি অর্জনের প্রকৃত মাধ্যম কোনটি? পানি। পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কোনটি? পানি। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কিসের ভূমিকা অপরিসীম? পবিত্রতার। কোনটি শরীরকে সতেজ, সচল ও মনকে প্রফুল্ল রাখে? পবিত্রতা। বর্তমান কখন বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়? 15ই অক্টোবর। কোনটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের একটি ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, নিয়মিত মিসাক করার ব্যাপারে। তোমাদের আর পরীক্ষা নেই, আর যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে, তো এগুলো আমি পড়লাম না। চলো আমরা আরও প্রশ্ন দেখে নিই। উজু শব্দের অর্থ কি? পবিত্রতা। উজুর ফরজ কয়টি? 4টি। গোসল অর্থ ড্যাশ করা, ধৌত করা। গোসল ফরজ ড্যাশ 3টি। তায়াম্মুম অর্থ ইচ্ছা করা। উজু ও গোসলের উভয় পরিবর্তে তায়াম্মুম করা যায়। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। এখানে আর তোমাদের পরীক্ষার সিলেবাসের ভিতরে নেই।
এবার আমরা দৃষ্টিপটবিহীন এবং দৃষ্টিপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো দেখে নিই। 1 আর 2 দাগটা তোমাদের পরীক্ষায় নেই। তো 3 নাম্বার আছে তায়াম্মুম বলতে কি বোঝো? তায়াম্মুম করার নিয়ম বর্ণনা করো। তায়াম্মুম অর্থ ইচ্ছা করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় তায়াম্মুম বলতে পবিত্র মাটি বা মাটি জাতীয় পবিত্র বস্তু যেমন পাথরের চুনাপাথর বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসা করাকে বোঝায়। উজু ও গোসল উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়। প্রথমে নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বে। তারপর 2 হাতে তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর চুনাপাথর বালি ইত্যাদি 2 হাতে লাগিয়ে সমস্ত মুখমণ্ডলে একবার মাসাহ করবে। পুনরায় 2 হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসাহ করবে। হাতে কোনো ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকলে তা সরিয়ে নিচে মাসাহ করতে হবে। তারপরে আছে সিলেবাসের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা পবিত্র থাকার উপায় বর্ণনা করো। ইসলামে পবিত্রতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন। দুইভাবে পবিত্রতা হাসিল করা হয়, যথা অভ্যন্তরীণ পবিত্রতা ও 2 বাহ্যিক পবিত্রতা। হৃদয়কে যাবতীয় শিরক ও আকিদা, রিয়া, গিবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ হচ্ছে ভিতরে, মনের ভিতরে যে পবিত্রতা তাকে অভ্যন্তরীণ পবিত্রতা বলে। আর শরিয়তের বিধিমতো উজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। বাহ্যিক পবিত্রতা মানে বাহিরের পবিত্রতা। উজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করতে পারি। বাহ্যিক পবিত্রতা সম্পর্কে কি জানো বুঝিয়ে লেখো। ইবাদতের প্রস্তুতির জন্য শরীরের পোশাক পরিচ্ছদ ও ইবাদতের স্থান পবিত্র করতে হবে। শারীরিক পবিত্রতা লাভের মাধ্যমে উজু, গোসল, তায়াম্মুম শরিয়তের বিধি অনুযায়ী উজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জনই বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা কাকে বলে? পবিত্র থাকার জন্য প্রয়োজনীয় বর্ণনা করো। দেহের পাশাপাশি মনকেও যাবতীয় পাপ চিন্তা থেকে মুক্ত করতে হয়। কৃত পাপের জন্য অনুতপ্ত ক্ষমা চাইতে হয়। ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার ও পাপের কাজ বর্জন করার দৃঢ় সংকল্প করতে হয়। এতে দেহ ও মন পবিত্র হয় এবং আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়। এটি অভ্যন্তরীণ পবিত্রতা। মহান আল্লাহ তাআলা ইবাদত করতে হলে পাক পবিত্র থাকা প্রয়োজন। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। পাক পবিত্রতা থাকলে শরীর ও মন সুস্থ থাকে। ফলে ইবাদত বান্দেগিতে মন বসে। সর্বোপরি প্রফুল্ল চিত্তে ইবাদত বন্দেগি করার জন্য আমাদের পাক পবিত্র থাকা প্রয়োজন। আল্লাহ পাক যেমন সব রকম পবিত্রতা থেকে মুক্ত, তেমনি তিনি চান তার বান্দাগণ পাক পবিত্র অবস্থায় তার সামনে দণ্ডায়মান হোক। ইসলামের মৌলিক ইবাদতসমূহ পালন করার জন্য পাক পবিত্রতা ফরজ। উজু কাকে বলে? উজু কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করো। উজু আরবি শব্দ, এর অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় পবিত্রতা অর্জনের জন্য শরিয়াতের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল, 2 হাত কনুই সহ ও 2 পা টাকনো সহ ধৌত করা এবং মাথা মাসাহ করা নাম হচ্ছে উজু। অজু ব্যতীত সালাত আদায় করা, কাবা ঘরে তায়াফ সহ বেশ কিছু ইবাদত করা যায় না। ভালোভাবে উজু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতে আগ্রতা আসে। উজু ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। জৈনিক সাহেব প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদের চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, উজুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল ও হাত পাও উজ্জ্বলতায় চকচক করবে, তাতে আমি আমার উম্মতকে চিনতে পারবো। বুখারী ও মুসলিম। গোসলের নিয়ম বর্ণনা করো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। তারপর শরীরে কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ভালোভাবে উজু করতে হবে। উজুর পর মাথা এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপর ডাইন কাঁধে
তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে, যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষ পা ধুতে হবে। পবিত্রতা থাকার উপকারিতা বর্ণনা করো। পবিত্র থাকার উপকারিতা অনেক। পবিত্র থাকলে শরীরে সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মন বসে, আত্মিক ও প্রশান্তি লাভ হয়। সর্বোপরি আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আত-তওবা আয়াত 118। তাছাড়া পবিত্রতা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ। মুসলিম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যাদের ক্লাসটি ভালো লাগে থাকবে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।